দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি অথেন্টিক একটা বেঙ্গলি রেসিপি নিয়ে। আপনারা দেখুন এই বাঙালি রান্নাটা আমি কি করে তৈরি করছি, যেটা যেদিন আপনারা নিরামিষ খাবেন সেই দিন কিন্তু খুবই কাজে লাগবে এই বাঙালি রেসিপি। আমার এই রেসিপিটা দেখুন, ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটাকে প্রত্যেক দিনের মতো লাইক করুন, শেয়ার করুন। আর আমার এখনকার রেসিপিগুলো দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন। তাহলে চলুন শুরু করি। রান্না শুরু করার আগে সবার প্রথমে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দেব হলুদ গুঁড়ো, রান্নায় সুন্দর রং হওয়ার জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, স্বাদ অনুসারে দিয়ে দেব নুন, আমি 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি, আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব হাফ টেবিল স্পুন পরিমাণ আদা বাটা। এবারে এর মধ্যে আমি অল্প জল অ্যাড করে দিলাম, তারপর সবকিছুকে মিশিয়ে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবারে চলুন আমরা রান্নাটা শুরু করি। সবার প্রথমে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। দুটো মাঝারি সাইজের আলু আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে ভেজে নেব, আর ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। মাঝারি আঁচে আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবারে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার পর এবার আমি লম্বা লম্বা করে কেটে রাখা পটলগুলোকেও ভেজে নেব। 300 গ্রাম পটল আমি নিয়েছি। পটল ভাজার সময়ও আমি একটু হলুদ আর সামান্য নুন ছড়িয়ে দিচ্ছি। মাঝারি আছে এবার পটলগুলোকেও আমি ফ্রাই করে নেব। পটলটাকে আমি ভালো করে ফ্রাই করে নিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড ফ্রাই করব মিডিয়াম আঁচে। তারপর এর মধ্যে যে মশলার পেস্টটা আমরা তৈরি করে রেখেছি সেটাকে দিয়ে দেব। মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখা আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে একটুখানি ঢেকে দেব। 3 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি, আঁচটাকে একদম কমিয়ে দিয়ে। 3 মিনিট হয়ে গেছে, টমেটোটা একদম গলে গেছে, মশলাটাও কিন্তু কষানো প্রায় কমপ্লিট, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল। 100 গ্রাম মুগ ডাল আমি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে তারপর জলটাকে ঝরিয়ে নিয়েছি। এটা দিয়ে দিলাম। মুগ ডালটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব আর ফ্রাই করব। মাঝারি আঁচে নাড়তে নাড়তে আমি 5 মিনিট মতো ডালটাকে কষিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে ফ্রাইও করে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। আলু পটলটাকে দিয়ে ডালের সঙ্গে মিশিয়ে কষাতে কষাতে আরও 2 মিনিট আমি এটাকে রান্না করব মিডিয়াম টু হাই ফ্লেমে। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে দেব, তবে অবশ্যই কিন্তু গরম জল।
হাফ কাপ করে আমি মোট 1 কাপ পরিমাণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এবারে যেই জলটা ফুটতে শুরু করবে আমি এটাকে ঢেকে দিচ্ছি। আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি 10 মিনিট এটাকে রান্না করব। তারপর ফিরে আসছি, আর মাঝখানে কিন্তু দুবার আমি নেড়ে দেব। 10 মিনিট হয়ে গেছে। আমাদের দেখে নিতে হবে যে আলু, পটল আর ডালটা সিদ্ধ হয়েছে কিনা। ডালটা কিন্তু সিদ্ধ হবে, অথচ যাতে গলে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর আলু পটলটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ঘি। ওভেনটাকে অফ করে দিলাম। তারপর এটাকে ঢেকে দিয়ে আমি আরও 5 মিনিট রেখে দেব, যাতে গরম মশলা আর ঘিয়ের ফ্লেভারটা সম্পূর্ণ আমাদের এই রান্নার সাথে মিশে যায়। তারপর গরম গরম ভাত বা রুটির সঙ্গে আমরা এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের অথেন্টিক বেঙ্গলি নিরামিষ রেসিপি পটল বাহার। দেখলেন তো কত সহজে দারুণ টেস্টি আমি এই পটলের রেসিপিটা তৈরি করলাম, যেটা স্বাদে অপূর্ব। আপনি গরম গরম ভাত বা রুটির সঙ্গে সার্ভ করতে পারেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে।